প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসার 10টি মূল্যবান হাদিস। চলুন আমরা জেনে নিই। নাম্বার 1, আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলাম, মানুষের মধ্যে কে আপনার সবচেয়ে বেশি প্রিয়? তিনি বললেন, আয়েশা। আমি বললাম, পুরুষদের মধ্যে কে? তিনি বললেন, তার পিতা আবু বকর। আমি জিজ্ঞাসা করলাম, অতঃপর কোন লোকটি? তিনি বললেন, ওমর ইবনু খাত্তাব। অতঃপর আরও কয়েকজনের নাম বললেন। নাম্বার 2, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন। নাম্বার 3, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্রে হতে গোসল করতাম। সেই পাত্রকে ফারাক বলা হতো। নাম্বার 4, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফ করতেন তখন আমার দিকে তার মাথা ঝুঁকিয়ে দিতেন, আমি তা আছড়ে দিতাম। নাম্বার 5, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি ঋতুবতী অবস্থায় পানি পান করতাম এবং পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশিষ্টটুকু প্রদান করলে আমি যেখানে মুখ লাগিয়ে পান করতাম তিনিও পাত্রের সে স্থানে মুখ লাগিয়ে পান করতেন। আবার আমি ঋতুবর্তী অবস্থায় হাড় খেয়ে তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলে আমি যেখানে মুখ লাগিয়েছিলাম তিনি সেখানে মুখ লাগিয়ে খেতেন। নাম্বার 6, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি পুতুল বানিয়ে খেলতাম, আমার বান্ধবীরাও আমার সাথে খেলা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করার পর তারা দৌড়ে পালাতো, তখন তিনি তাদের ডেকে আমার কাছে পাঠিয়ে দিতেন এবং তারা আমার সঙ্গে খেলতো। নাম্বার 7, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। তিনি বলেন, আমি তার সাথে দৌড় প্রতিযোগিতা করে তার আগে চলে গেলাম। অতঃপর আমি মোটা হয়ে যাওয়ার পর তার সাথে আবার দৌড়ে প্রতিযোগিতা করলাম। এবার তিনি আমাকে পিছে ফেলে দিলেন, তিনি বিজয়ী হলেন। তিনি বলেন, এই বিজয় সেই বিজয়ের বদলা। নাম্বার 8, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আড়াল করে দাঁড়িয়েছিলেন। আমি হাবশীদের খেলা দেখছিলাম। মসজিদের কাছে তারা যুদ্ধাস্ত্র নিয়ে খেলা করছিল। নাম্বার 9, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করে তা ধোয়ার জন্য আমাকে দিতেন। আমি নিজে প্রথমে তা দিয়ে মিসওয়াক করতাম, অতঃপর সেটা ধুয়ে তাকে দিতাম। নাম্বার 10, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, মৃত্যু রোগকালীন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেন, আমি আগামীকাল কার ঘরে থাকব? এর দ্বারা তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের পাল্লার ইচ্ছা পোষণ করতেন। সহধর্মীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যার ঘরে ইচ্ছা অবস্থান করার অনুমতি দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার ঘরে ছিলেন, এমনকি তার ঘরে তিনি ইন্তেকাল করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য নির্ধারিত পালার দিন আমার ঘরে ইন্তেকাল করেন এবং আল্লাহ তার রূহ কবজ করেন এই অবস্থায়, যে অবস্থায় তার মাথা আমার গণ্ড ও সিনার মধ্যে ছিল এবং আমার থুথু তার থুথুর সঙ্গে মিশ্রিত হয়ে যায়।